আল্লাহ বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে ডাক দিয়া বলেন, দুনিয়ার মানুষ, কেমনে তোমরা আমি আল্লাহর জায়গায় আর একজনকে বসাও, আমি আল্লাহকে বাদ দিয়া অন্য ইলা তোমরা খোঁজো। এক সময় তোমার নাম ছিল না, পরিচয় ছিল না, কোন বাড়ির মধ্যে তোমার জন্ম হবে তুমি জানতে না, কোন পরিবারের মধ্যে তুমি জন্মাবা সেটা জানতে না, কোন বংশের মধ্যে কোন বাবার ঔরসে তোমার জন্ম হবে তুমি কিচ্ছু জানতে না। জানতাম কি? কিচ্ছু জানতাম না। আল্লাহ বলেন, আমি তোমাকে এই জগতে আসার সুযোগ দিছি, এই পর্যন্ত শেষ নয়, আবার চলে যেতে হবে। আমি আল্লাহর কাছ থেকে এসেছো, আবার আমি আল্লাহর কাছে পাড়ি জমাইতে হবে, চলে যেতে হবে, শুধু এই পর্যন্তই শেষ নয়। আল্লাহ ডাক দিয়া বলেন, সুম্মা ইলাইহি তুরজাউন। আমার কাঠগড়ায় দাঁড়ায়া প্রতিটি কর্মের হিসাব দিয়া, প্রতিটি কাজের হিসাব দিয়া আল্লাহর জান্নাতে যেতে হবে। বলেন ঠিক কিনা? আর জোরে বলুন ঠিক কিনা? কেউ কি থাকতে পারবো? সব মানুষ চলে যাব। এই যে আসা এবং যাওয়ার মাঝখানে একটা সময় আছে কি নাই? আসা এবং যাওয়া মাঝখানে একটা সময় আল্লাহ পাক আমাকে দিয়েছেন। কারো 10 বছর, কারো 20 বছর, কারো 30 বছর, কারো 50 বছর, একটা সময় আল্লাহ পাক আমাদেরকে কি দেন নাই? কি জন্ম দিলেন? আল্লাহ কোরআন শরীফের ভিতরে ডাক দিয়ে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার মানুষ, এমনি এমনি তোমাদেরকে দেই নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই জগতের ভিতরে, এই পৃথিবী জমিনে তোমাদেরকে দিয়েছি ছোট্ট একটা সময়, আসা এবং যাওয়ার মাঝখানে ছোট্ট একটা সময় দিয়েছি। দুনিয়ার মানুষ, এই সময়টা কি আমল করো, কি কাজ করো, কি করো তোমরা, এটা দেখার জন্য একমাত্র আমি আল্লাহ এই সময়টা তোমাদের নামে বরাদ্দ করে দিলাম। যদি ভালো করতে পারো, আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাত রেখেছি। আর যদি মন্দ করো, অন্যায় করো, ভালো কাজ না করতে পারো, আমি আল্লাহ তোমার জন্য জাহান্নামের ব্যবস্থা করে দিয়েছি। নিঃসন্দেহে কোনো সন্দেহ আছে কি? তাহলে ভালো কাজ কেমনে করব? আল্লাহ বলেন, তোমার জীবন যদি পরিচালনা করতে চাও, তুমি যদি ভালো পথে চলতে চাও, আল্লাহ ওয়ালা কাজ যদি করতে চাও, আল্লাহর পথের প্রতীক যদি হতে চাও, সর্বপ্রথম তোমাকে একটা কাজ করতে হবে। সেটা হলো, আল্লাহ বলেছেন, আমার নবীকে তোমাদের মধ্যে দিয়েছিলাম, আমার নবীকে দিয়েছিলাম, তার আদর্শ অনুযায়ী তোমাকে জীবন পরিচালনা করতে হবে। কি করতে হবে? নবীজির আদর্শ অনুযায়ী তোমাদের জীবন পরিচালনা করতে হবে। আল্লাহ কোরআন শরীফের ভিতরে বলেন, লাকাদ কানা লাকুম রাসূলুল্লাহি উসওয়াতুন হাসানা। তোমার উত্তম চরিত্র, উত্তম জীবন আদর্শ একমাত্র তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবনের মধ্যে দিয়েছি। কোন সুবহানাল্লাহ! কেমন আদর্শ! তার জীবনে খুলে দেখেন, নবীজির বয়স 17। বয়স কত? নবীজির বয়স 17। আল্লাহর নবী প্রত্যেক বাড়ি বাড়ি গিয়া, যারা একটু বড় মাপের আসেন, প্রধান কোয়ালিটির আছেন, প্রত্যেকের বাড়িতে গিয়ে গিয়ে আল্লাহর পয়গম্বর আখিরি জামানার নবী দাওয়াত দিচ্ছেন। কি দিচ্ছেন? দাওয়াত দিচ্ছেন, চাচাজি, আগামীকাল আসর নামাজের পরে
এই গরিব মোহাম্মদের বাড়ির মধ্যে একটু আসবেন। একজন একজন করে প্রতিটি মানুষের বাড়িতে গিয়ে দাওয়াত দেওয়া শুরু করলেন। চাচাজি একটু এই গরিব মোহাম্মদের বাড়িতে আসবেন। এইরকম করে যারা একটু উঁচু লেভেলের প্রামাণিক কোয়ালিটির মানুষ, প্রতিটি মানুষের বাড়িতে গিয়ে দরজায় দরজায় গিয়ে আল্লাহর পয়গম্বর আখির জামানার নবী ডোর টু ডোর গিয়ে দাওয়াত দেওয়া শুরু করলো। গরিব মোহাম্মদের বাড়িতে একটু আগামীকাল আসর নামাজের পরে আসবেন। এক কাফের আর এক কাফের কি, এক অমুসলিম আর এক অমুসলিমকে ডাক দিয়া বলেন, মোহাম্মদ একজন গরিব মানুষ, কি জন্য এমন করে আমাদেরকে ডাকতেছে, দাওয়াত দিচ্ছে? হয়তো আমাদের একত্রিত করে কিছু সম্পদ চাইবে, কিছু টাকা পয়সা চাইবে, কারণ সে তো গরিব মানুষ। কি মানুষ? গরিব মানুষ, বাপ নাই মা নাই, একদম জীর্ণ শীর্ণ একটা মানুষ। হয়তো আমাদের কাছে কোনো সম্পদ চাইবে। একজন ধনী মানুষ আর একজনকে ডাক দিয়া বলেন, যদি আমাদের কাছে সম্পদই চায় তাহলে অন্য কারো ধার ধারবো না, যেহেতু ছেলেটা সৎ। ছেলেটা কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৎ না অসৎ? সৎ মানুষ, ভালো মানুষ, যাই চাক দেব, আস্তি পূর্ণ করে দেব, অন্যর চিন্তা করব, অন্যর চিন্তা করব না। যদি টাকা পয়সা চাই আমি মন মতো দান করে দিব, যাতে এলাকার মধ্যে সেও একজন কি ধনী হয়ে যায়। এরকম করে সবাইকে ডাকা শুরু করলেন, সব প্রধানদেরকে ডাকা শুরু করলেন, আগামীকাল আমার দরজার ভিতরে, আমার বাড়ির ভিতরে আপনাদের একটু দাওয়াত আসবে। পরের দিন আসর নামাজের সময় সব মুরব্বীরা একত্রিত হয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির মধ্যে সে জড়ো হয়ে গেল। সুবহানাল্লাহ। কিন্তু সবাই মনে মনে চিন্তা করতেছে, মোহাম্মদ এই ছোট মানুষ, 17 বছর বয়সের একটা মানুষ, কি জন্য ডাকতেছে? টাকা পয়সা চাবে ভালো, কিন্তু বললেই তো পারতো যে কিছু টাকার প্রয়োজন, কিন্তু এইভাবে ডাইকে বাড়ির ভিতরে নিয়ে আসতেছে কারণ কি? জি জি, আল্লাহর নবী তার গরিবানা হালাতে প্রতিটি মানুষকে বসার ব্যবস্থা করলেন। এরপরে বসানোর পরে সকলের উদ্দেশ্যে ডাক দিয়ে বললেন, চাচা আমি একটা কথা বলতে চাই। কি বলতে চান? একজন প্রধান ডাক দিয়ে বলতেছে, ভাতিজা কি বলবা তুমি? টাকা চাইবা না পয়সা চাইবা, তো কৌশল করে লাভ নাই, কি বলবা বলো। আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর ডাক দিয়া বলেন, চাচাজি না না, সম্পদ চাওয়ার জন্য আমি আপনাদেরকে ডাকি, আমি সম্পদ চাওয়ার জন্য ডাকি নাই। কি জন্য ডাকছো? কয় চাচাজি সমাজে এই ওয়াকারেন্স গুলো, খারাপ জিনিসগুলো আপনাদের চোখের মধ্যে কি পড়ে না? কি বলতে চাও মোহাম্মদ, বলো তো দেখি। আল্লাহর পয়গম্বর 17 বছরের যুবক, চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে, আর ডাক দিয়ে বলতেছে, চাচারা একটু ঘরের থেকে মাথাটা বের করে দেখেন সমাজের কি পরিস্থিতি। একটা ঘরের মধ্যে যদি একটা সন্তান, মহিলা কন্যা সন্তান জন্ম নেয়, বাবা সব সময় চেষ্টা করে মেয়েটাকে তাড়াতাড়ি করে দাফন করে দেই। এমন যোগ কি ছিল না? ছিল না? আল্লাহর পয়গম্বর বিশেষ করে জামিলার কথা তুলে নবীজি ডাক দিয়ে বললেন, চাচাজিরা ওই যে আপনারা জামিলার কথা তো শুনেছেন বা দেখেছেন, অনেকে সুন্দর একটা মিয়া, ওই যে দাহিয়া কালবি সন্তানটাকে বললো, চলো তোমাকে নিয়ে একটু বেড়ায় নিয়ে আসি মেলায় থেকে। সন্তানটাকে নিয়ে এই যে কয়েকদিন আগে মদিনা থেকে ঘুরে আসলাম, মক্কা থেকে ঘুরে আসলাম, ওই জায়গাটা দেখলাম ঘেরাও করা আছে। মুআল্লিম বারবার ডাক দিয়ে বলতেছে, এখানেই জামিলাকে দাফন করা হয়েছে জ্যান্ত। আমরা শুনছি না? জ্যান্ত মেয়েকে নিয়ে দাফন করা হয়েছে। বাবা মেয়েকে পাশে দাঁড় করা রাখে, নিজে কবর খুঁড়তেছে। ওখানে তো বালু আর বালু, আর কিচ্ছু নেই।
তো বালু যতই খোদে চতুর্দিক থেকে আবার ঝরে পড়ে, প্রচুর কষ্ট হচ্ছে, বাবা খুঁড়তে গিয়ে ঘেমে যাচ্ছে। ছোট্ট সন্তানটা বারবার তার জামা দিয়া বাবার মুখটা মুছে দিচ্ছে, সুবহানাল্লাহ বলে। অথচ বাবার দিলের ভিতরে একটু রহম পয়দা হয় নাই। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন, যখন কোন করে কবরটা খনন করা হলো, আল্লাহর বান্দিকে ধাক্কা দিয়া, জামিলাকে ধাক্কা দিয়া ওই কবরের মধ্যে যখন ফেলে দেওয়া হলো, সন্তানটা কান্দে আর ডাক দিয়া বলে, আব্বা কি অপরাধ আমার, কি অন্যায় করেছি, কেন আমাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য আপনি এত পায়তারা করতেছেন? বাবা কোনো কথা বলে না, শুধু মাটি চাপায়া দেয়। মেয়েটি বারবার ওঠার জন্য চেষ্টা করে, এক পর্যায়ে যখন কাঁধ পর্যন্ত বালু দিয়া মাটি দিয়ে সম্পূর্ণ ঢেকে দিলেন, মেয়েটি ডাক দিয়ে বলতেছে, বাবা একটা বারের জন্য আমার জান ভিক্ষা দেন, জীবনে আর কোনোদিন আপনার বাড়ির মধ্যে ফিরে যাব না, আপনার ঘরের মধ্যে ফিরে যাব না, একটা বার সুযোগ দেয়, আমার জান ভিক্ষা দেন, এই দেশ ত্যাগ করে অন্য দেশে চলে যাব, জীবনে কোনোদিন আমার চেহারাটা পর্যন্ত আপনি দেখবেন না, আপনার পরিচয়টা কোনোদিন দিব না, আমি যে আপনার সন্তান এই কথা জীবনে কাউরে বলবো না, একটা বারের জন্য একটু সুযোগ দেন, আমারে বাঁচায় দেন। কিন্তু মুসলমান একবারও বাবা ওই কথাটা কানের মধ্যে নিল না। আল্লাহর পয়গম্বর কান্দে আর ডাক দিয়ে বলে, চাচাজিরা আমি শুনেছি বড় একটা পাথর নিয়ে জামিলার মাথার মধ্যে বাবা এত জোরে আঘাত করলো, মজগুলো ছিটে ছিটে এদিক সেদিক চলে গেল। একবার আল্লাহ বলে চিৎকার দিয়ে আল্লাহর বান্দি দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল। আল্লাহর পয়গম্বর আখিরি জামানার নবী ওই যে মদিনার বড় বড় কাফেরদের ডাক দিয়ে বলতেছে, চাচাজি এই জিনিসগুলো আপনাদের নজরে আসে না, আপনারা কোনোদিন এটা নিয়ে কোনোদিন ভাবেন নাই চাচাজি। শুধু এই পর্যন্ত নয়, একটা গরিব মানুষের ঘরের মধ্যে যদি একটা সন্তান, মেয়ে সন্তান আস্তে আস্তে বড় হয়ে যায়, বিবাহর উপযুক্ত হয়, ধনী ধনী পরিবারের থেকে ৮-১০ জন সন্তান একত্রিত হয়ে মেয়েটাকে পাহাড়ের পদদশে নিয়ে যে গণহারে ধর্ষণ করে, মেয়েটি পা জড়ায় ধরে কান্না করা শুরু করে দেয়, একবারের জন্য ইজ্জতটা ফিরাইয়া দাও, একবারের জন্য ইজ্জতটা বাঁচায়া দাও, আমার ইজ্জতটা নষ্ট করো না, আমার এত বড় দামি সম্পদটা নষ্ট করো না। কিন্তু চাচাজি জীবনে কি কোনোদিন শুনেছেন এই হাঙ্গর এই মানুষগুলোর থেকে, এই হিংস্র দানব মানুষগুলোর থেকে কোনো একটা মহিলা, কোনো একটা মানুষ কি ছাড় পেয়েছে? কাফের মুশরিকরা মাথা নিচু করে দিয়ে আছেন। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলতেছেন, চাচাজিরা একটু মাথাটা বাহিরের দিকে দিয়ে দেখেন তো সমাজের কি পরিস্থিতি, সুদ ঘুষ রাহাজানি খুন খারাপ একদম এলাকাটা ছেয়ে নিয়েছে। এবার কাফের মুশরিকরা মাথা উঁচু করে ডাক দিয়া বলতেছেন, মুহাম্মদ তুমি তাহলে কি করতে চাও, কি করতে চাও একটু বলো তো আমরা শুনি। সকলে ডাক দিয়ে বলতেছে, মুহাম্মদ কি করতে চাও একটু বলো তো আমরা একটু শুনি। আল্লাহর পয়গম্বর আখিরি জামানার নবী ডাক দিয়ে বলতেছেন, চাচাজিরা আমি তো ছোট মানুষ, এই জিনিসগুলো দেখার পরে আমার মনটা কেন যেন খারাপ হয়ে যায়, আমার মন যেন বারবার বলে চাই পরিবর্তন চাই, যেভাবে হোক পরিবর্তন করতে হবে। চাচাজিরা আপনারা যদি একটু অনুমতি দেন, একটু অনুমতি দেন, একটা সংগঠন তৈরি করতে চাই। সুবহানাল্লাহ বলি। কি তৈরি করতে চায়? একটা সংগঠন তৈরি করতে চাই। ওই কাফের মুশরিক বেঈমানরা বলেন, কি সংগঠন তৈরি করতে চাও? নবীজি ডাক দিয়ে বলেন, সংগঠনটার নাম হবে হিলফুল। শুনছেন না আপনারা? সংগঠনটার নাম হবে হিলফুল। চাচাজিরা ডাক দিয়ে বলে, সংগঠনের কি কি কাজ হবে?
কয় সংগঠনের প্রথম কাজ হবে মানুষকে অন্যায় পথ থেকে টেনে হেসড়ে আলোকিত জীবন দেয়া, যেটা সূরা ইব্রাহিমের ভিতরে আল্লাহ সর্বপ্রথম বলেছেন আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-জুলুমাতি ইলান নূর। বলেন আল্লাহু আকবার। সূরা ইব্রাহিমের ভিতরেও আল্লাহ ঠিক এই কথাটাই বলেছেন। আলিফ লাম রা এটা হরফে মুকাদ্দার, যার অর্থ আল্লাহ ছাড়া কেউ জানে, আল্লাহ ছাড়া কেউ জানে। দ্বিতীয় নাম্বার আয়াতে আল্লাহ বলছেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-জুলুমাতি ইলান নূর। দ্বিতীয় নাম্বার হলো আল্লাহ বলছেন আমি কোরআন শরীফটা মানব জাতির উপরে এই জন্য নাজিল করলাম, উম্মতি মুহাম্মাদের জন্য কোরআন শরীফটা এই জন্য নাজিল করলাম, যাতে পয়গম্বর এই কোরআনের আদর্শ দিয়া, কোরআনুল কারীম দিয়া মানুষকে অন্ধকার থেকে টেনে হেসড়ে আলোকিত জীবন দিতে পারে। কোন সুবহানাল্লাহ। কোরআন কি পারবে? বিশ্বাস হয়। এক্সাম্পল স্বরূপ একটা কথা বলি, খলিফাতুল মুসলিমিন হযরত ওমরকে তো আমরা চিনি না? ওমরকে চেনে না এমন মানুষ, এমন মুসলমান আল্লাহর জগতে আমার মনে হয় নাই। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইসলাম গ্রহণ করার আগে কিন্তু ছিল একজন সন্ত্রাসী। তার ভয়ে এলাকার মানুষ থরথর করে কাঁপত। ছোট ছোট সন্তানদের মা রাত্রি বেলায় যখন ঘুমানোর জন্য যাইতেন, সন্তানদের মা ডাক দিয়ে বলতো বেটা ঘুমাও, না হলে ওমরকে কিন্তু ডেকে নিয়ে আসবো। তার মানে পর্যাপ্ত পরিমাণে এলাকার মানুষ ওমরকে ভয়। কি আপনারা কি ঘুমায় পড়ছেন? একটু কথা টথা বলেন দুই চারটে। ইসলাম কবুল করার আগে, কোরআনের ছায়া তলে আসার আগে খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ছিল একজন কি সন্ত্রাসী, নাম করা একজন সন্ত্রাসী। আল্লাহর পয়গম্বর আল্লাহর কাছে দুখানা হাত তুলে দোয়া করলেন, আল্লাহ মদিনার মধ্যে দুইজন ওমর আছে। কয়জন ওমর? একজন ওমরের হলো যার নাম হলো আবু জেহেল, তার ভালো নাম হলো ওমর। আর একজন হলো খাত্তাবের বেটা ওমর। আল্লাহ ডাক দিয়া বললেন, আল্লাহকে নবীজি ডাক দিয়া বললেন, আল্লাহ এই দুইজনের একজনকে তুমি ইসলামের জন্য কবুল করো। আল্লাহ দোয়া কবুল করলেন, একজনকে ইসলামের জন্য কি করলেন? কবুল করে নিলেন। আল্লাহর পায়ে এদিকে দারুন নাদোয়ার বৈঠকের মধ্যে আলোচনা করে সিদ্ধান্ত হলো মুহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করে দেয়া হবে। দারুন নাদোয়ার বৈঠকে এই সিদ্ধান্ত হলো। সকলের উদ্দেশ্যে আবু জেহেল সেদিন দাঁড়িয়ে বলেছিলেন, যে মুহাম্মাদের কল্যাণে দিতে পারবে আরবের সবচাইতে বড় পুরস্কার তাকে দেয়া হবে। সবাই মাথা নিচু করে, কেউ কথা বলে না। হঠাৎ করে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর মাথা উঠাইয়া ডাক দিয়ে বললেন, মুহাম্মাদের কল্লা আমি আনবো, মুহাম্মাদের কল্লা আমি আনবো। ঠিক আছে, তুমি তাড়াতাড়ি করে নিয়ে আসো। আরবের সবচাইতে বড় পুরস্কার তোমার জন্য আমরা বাজেট করলাম। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বাসায় চলে গেল। চিন্তা করলো একজন দামি মানুষ, সাধারণ কোন মানুষ নয়। এই দামি মানুষটাকে হত্যা করার জন্য আমি সাধারণ কোন অস্ত্র ব্যবহার করব। সাধারণ কোন অস্ত্র ব্যবহার? ইয়ামেন থেকে লোহা নিয়ে আসলেন। কোথায় থেকে? ইয়ামেন থেকে লোহা নিয়ে আসলেন। আল্লাহর পয়গম্বরকে হত্যা করবে বলে ইয়ামেন থেকে লোহা নিয়ে আসা বিশাল বড় একটা তরবারি তৈরি করে ঘরের মধ্যে ধার দিচ্ছেন। বিবি ডাক দিয়া বলে, স্বামী গো,
কি জন্য আপনি এত বড় তরবারি ধার দিচ্ছেন? কয় মুহাম্মদকে হত্যা করব। বিবি ডাক দিয়া বলেন, না না, এমন অন্যায় করবেন না, এমন অন্যায় করবেন না। ইনি হলো আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। বিবি ডাক দিয়া বলতেছে, একে হত্যা করেন না, আর পারবেনও না আপনি। ওমর ডাক দিয়ে বলতেছে, আমি পারি না এমন কোন কাজ আল্লাহর দুনিয়ায়। তরবারিটা খোলা তরবারি নিয়ে ঘুরাইতে ঘুরাইতে যাচ্ছেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে হত্যা করবে। রাসূল নবীজি যেখানে বসেছিলেন, সামনে একজন জীর্ণ শীর্ণ হ্যাংলা পাতলা একজন সাহাবী দাঁড়িয়ে আছেন একটা তরবারি নিয়ে। ওমর কারো অনুমতির কোনো কিছুর তক্কা না করে রাসূলের কাছে যাওয়ার জন্য চেষ্টা করতেছে, কিন্তু এই হ্যাংলা পাতলা ছোট্ট একটা মানুষ, চিকন একটা মানুষ, এই মানুষটা ওমরকে বাধা দিয়ে দিলেন। ওমরের বড় বড় চুল, চোখ দুইটা লাল টকটক করতেছে, দেখলেই মনে হয় বিশাল একটা সন্ত্রাসী। সেই মানুষটাকে ছোট্ট জীর্ণ শীর্ণ একজন মানুষ ঠেকায় দিল। ওমর ডাক দিয়ে বলতেছে, এই আল্লাহর বান্দা, তোমার দিলের ভিতরে কি তোমার ভয় নাই? তুমি কি ওমরকে চেনো না? ওমর পারে না এমন কোনো কাজ নাই। তুমি কি জীবন দিতে চাও না রাসূলের কাছে যাবো সেই সুযোগটা করে দিতে চাও? আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, ইসলাম গ্রহণ করার আগে, ইমানি পাওয়া থাকার আগে তোমাকে ভয় পেতাম, কিন্তু ইমানির বারুজ অন্তরের মধ্যে থাকার কারণে, ইমানি পাওয়া থাকার কারণে তোমার মতো ওমরের টাইম নাই। তোমাকে বিন্দু পরিমাণ ভয় মুসলমানরা করে। আল্লাহ নবী দেখতেছেন ওমরের সাথে কথা কাটাকাটি হচ্ছে। সাহাবীকে ডাক দিলেন, নবীজি ডাক দিয়ে বললেন, ছেড়ে দাও, ওমরকে আসতে দাও। আল্লাহ নবীর সামনে ওমর যাইতেছে আস্তে 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 আস্তে। কিতাবের লেখক লেখে, ওমর রাসূলের সামনে যাইতে কখন তার হাতের তরবারি পড়ে গেছে সে নিজেও জানে। আল্লাহ যা করে কি, আল্লাহ যা করে সব ভালোর জন্যই। আল্লাহ পারে না এমন কোন কাজ আল্লাহর জগতে আছে কি? আছে? আল্লাহর জগতে এমন কোন কাজ আছে? নেই। এই যে আপনারা মুরব্বীরা যারা আছেন, আচ্ছা একটু পরে, এই 2-4 মিনিট পরে দোয়া করবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, যারা মুরব্বী আছেন তারা বলতে পারবেন 1992 সালের কথা। এই যে আমাদের পাশের রাষ্ট্র ইন্ডিয়ার ভিতরে যে বাবরি মসজিদটা ভাঙা হয়েছিল, আপনাদের মনে আছে? বাবরি মসজিদটা ভাঙছিল এবং বলছিল এই মসজিদের কোনো চিহ্নও থাকবে না, এই মসজিদ জীবনে আর মুসলমানরা তৈরি করতেও। কিন্তু আল্লাহ বলছিল কি জানেন? তোদের দিয়েই এই মসজিদ তৈরি করাবো। সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার মানুষ যেই দেশের মসজিদ হিন্দুদেরকে দিয়া ভাঙালেন, আল্লাহ বললেন তোরাই ভাঙলি, তোরাই করবি, মাঝখানে আমি আল্লাহ ব্যবস্থা করবো। সুবহানাল্লাহ। হয়তো আপনারা পেপার পত্রিকায় দেখেছেন, ইউটিউব ফেসবুকে দেখেছেন, আবার বাবরি মসজিদ শুরু হয়েছে। দেখছেন প্রচুর পরিমাণে মানুষ মাথায় করে ইট বহন করে নিয়ে আসতেছে বাবরি মসজিদ তৈরি করার জন্য। একজন মানুষ প্রথম দিনই 80 কোটি টাকা দিয়েছেন। সুবহানাল্লাহ। যেদিন উদ্বোধন করা হয়েছে, ঘোষণা দেওয়া হয়েছে যেখানে আবার নতুন করে বাবরি মসজিদ তৈরি হবে, ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে একজন মুসলমান দাঁড়িয়ে বলছে, এখানে যদি আবার বাবরি মসজিদ শুরু হয় আমি আমার পক্ষ থেকে 80 কোটি টাকা দিই। আল্লাহ পারে। গরিব মানুষ কি করবে? টাকা নাই, পয়সা নাই, ঘরের ভিতরে 2টা ইট ছিল, মাথায় করে 10 কিলো 15 কিলো হেঁটে হেঁটে এই বাবরি মসজিদের জন্য 2-5টা ইট দিয়া, আপনারা যারা ইউটিউবে দেখেছেন, ইট থোয়ার আর জায়গা নাই। কিন্তু সবচেয়ে কৌতূহলের বিষয় কোথায় জানে? একজন বৃদ্ধ মানুষ নিজেই হাঁটতে পারেন। এই মানুষটা মাথার মধ্যে 3টা ইট নিছে। কয়টা? 3টা ইট নিয়ে আস্তে আস্তে করে 10 কিলো রাস্তা হেঁটে বাবরি মসজিদে, 3টা মসজিদে 3টা ইট দেওয়ার জন্য এত কষ্ট করে আল্লাহর বান্দা আসছে। ইউটিউবাররা, সাংবাদিকেরা জিজ্ঞেস করছেন, বাবাজি আপনি এত বৃদ্ধ মানুষ, 3টা ইট এত কষ্ট করে এত দূর থেকে নিয়ে আসলেন,
আপনি ইচ্ছা করলে তো 3টা ইটের টাকাই দিতে পারতেন, এত কষ্ট করে ইট আনার কি প্রয়োজন? আল্লাহর বান্দা 2টা চোখের পানি জমিনের মধ্যে ছেড়ে দিয়েছে আর কান্না শুরু করে দিয়েছে। ডাক দিয়ে বলতেছে, বাবা সাংবাদিকরা, ইচ্ছা করলে আমি টাকা নিয়ে আসতে পারতাম, কিন্তু ইট এনেছি, তার পিছনে কারণ আছে। কি আছে? কারণটাই তো আমরা জানতে চাই। ইউটিউবাররা বলেছেন। আল্লাহর বান্দা বৃদ্ধ মানুষ ডাক দিয়া বলে, 1992 সালে যখন বাবরি মসজিদ ভাঙা হয়, এই বাবরি মসজিদের মধ্যে থেকে আমি আল্লাহর বান্দা 3টা ইট নিয়ে আমার বাসার মধ্যে রাখছিলাম, আর মনে মনে চিন্তা করছিলাম, আল্লাহ তুমি যদি হায়াত দাও, হায়াতি জিন্দেগিতে যদি আবার একটা বাবরি মসজিদ হয়, আমার জীবন দশায় যদি একটা মসজিদ হয়, আমি এই 3টা ইট মাথায় করে নিয়া ওই বাবরি মসজিদের মধ্যে দিব। আমার 3টা ইট যেন সেই বাবরি মসজিদের ইট রূপে থাকে। সুবহানাল্লাহ বলি। চিন্তা করছেন? শুধু তাই নয়, আপনারা এটাও হয়তো দেখেছেন, বিঘাকে বিঘা জমির ভিতরে সরিষা ভেঙে ভেঙে মানুষ কাতার বন্দী হয়ে নামাজ পড়তেছে। হিন্দুরা দাঁড়িয়ে বলতেছে, মুসলমানরা তোমরা বেশি বেশি করে ভাঙো আর আমাদের সরিষার উপরে নামাজ পড়ো, যাতে আমাদের সৃষ্টিকর্তা আগামী বছর এর ডবল সরিষা আমাদেরকে দান করে। ওদেরও বিশ্বাস যে এই মসজিদের জন্য যদি আমরা কিছু করতে পারি, আল্লাহ তার বিনিময় কি দিবেন, আল্লাহ বিনিময় দিবেন। তো কথা হলো এই, একজন বৃদ্ধ মানুষ যদি মসজিদের জন্য এত চেষ্টা করতে পারে, মাদ্রাসার জন্য চেষ্টা করতে পারে, আমরা কি পারবো না? এই যে পাশে কবরস্থান, যার যার কেউ যায় নাই তারা চুপ করে বসে থাকবেন। আর যদি এরকম কেউ থাকেন যে কেউ না কেউ এই কবরের ভিতরে গেছে, সেই লোকটা এই কবরস্থান, আমি যেখানে অনেকদিন পরে আসছি তো এই গ্রামে, ওখানে দাঁড়িয়ে কবরস্থানের দিকে তাকানোর পরে আমি আর কবরস্থানই খুঁজে পাই না। এত সুন্দর করে মাটি দিয়ে এমন একটা পরিবেশ তৈরি হয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার মনে হয় আপনাদের আরো একটু সহযোগিতা দিলে এই জায়গাটা আরো সুন্দর হবে। কি কন? সহযোগিতা দিবেন না আপনারা? একটু দিবেন ইনশাআল্লাহ। যিনি 1000 টাকা দিলেন ওনার নাম কি? ওনার ছেলের নাম কি? লিল্লাহ তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তোমার বান্দা আলমগীর হোসেন একটা 1000 টাকা দান করে মনটা নরম করে ডাকতে বলে, হুজুর আমার কলিজার টুকরা আব্বা ওই মালয়েশিয়ার